हादसे में लापता खूंटी गुरु को मृत मानकर उनकी 13वीं की तैयारी हो चली थी। शाम को भोज के लिए मोहल्ले में तैयारी चल रही थी कि तभी तक वो ई रिक्शा से उतरे। अब बताओ, ये दुष्प्रचार आप लोग कर रहे हैं। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রয়াগরাজ থেকে এমন এক ঘটনা প্রকাশ্যে এসেছে যা দেখে এবং শুনে সবাই হতবাক। মহাকুম্ভে পদদলিত হয়ে মৃত বলে গণ্য হওয়া ব্যক্তির 13 দিনের কাজের প্রস্তুতি চলছিল, আর সেই দিনই তিনি জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। প্রয়াগরাজ মহাকুম্ভে মৌনী অমাবস্যায় যে পদদলিত হয়েছিল তাতে অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। জিরো রোডের বাসিন্দা খুন্তি গুরু মৌনী অমাবস্যায় স্নান করতে নেমে নিখোঁজ হন। সন্ধ্যায় ত্রয়োদশী উৎসবের প্রস্তুতি চলছিল এলাকায়। এদিকে এমন কিছু ঘটে যা দেখে সবার চোখে জল চলে আসে। যে ব্যক্তি ভেবেছিল খুন্তি গুরু মারা গেছেন, যখন ত্রয়োদশ ভোজের আয়োজন হতে যাচ্ছে সেই ব্যক্তি হঠাৎ রিক্সা করে তার চোখের সামনে এসে দাঁড়ায়। খুন্তি গুরুর পরিবারে কেউ নেই, তিনি একা থাকেন। তাদের জায়গা জিরো রোড বাসস্ট্যান্ডের সামনে। পরিবারে অন্য কোনো সদস্য না থাকায় তাকে সবসময় মানুষের সাহায্যে এগিয়ে থাকতে দেখা যায়। বন্ধুত্বপূর্ণ খুন্তি গুরু তার সরল স্বভাবের কারণে সকলের পছন্দ। মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পদদলিত হওয়ার পর খুন্তি গুরু বেশ কয়েকদিন বাড়ি ফেরেনি। তখন এলাকার লোকজন ভেবেছিল পদদলিত হয়ে তিনিও মারা গেছেন। এরপর লোকে তার ত্রয়োদশ দিনের ভোজের প্রস্তুতি শুরু করে। সন্ধ্যায় 13 জন ব্রাহ্মণকেও ভোজ দেওয়া হয়েছিল। এদিকে সেদিনকেই খুন্তি গুরু নিজেই রিক্সা থেকে নেমে সবার সামনে আসেন। খুন্তি গুরুর শ্রাদ্ধ দিবসে যারা উপস্থিত হয়েছিল তাকে দেখে সব মানুষ হতবাক হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এই ঘটনা শেয়ার করা হয়েছে। শুনুন এই বিষয়ে যোগী আদিত্যনাথ কি বলছেন। कोई टिप्पणी करते हैं, हजारों की संख्या में मौत हो गई। अलग अलग लोगों ने, समाजवादी पार्टी के नेता भी थे, कांग्रेस के नेता भी थे, जिन्होंने इस प्रकार के गैर जिम्मेदाराना बयान दिए। हमें उन तथ्यों को देखना चाहिए जो मैं कह रहा हूं कि डिजिटल कुंभ जिनको आप मृतक बता रहे हैं, जिसमें एक प्रयागराज के महोदय, एक प्रयागराज के सज्जन हैं, हम उनको भी दे रहा हूं। भगदड़ में जिसे मृत माना वो 13वीं के दिन घर पहुंचा। ये प्रयागराज के हैं, है ना। अब उसके बाद भी ये सज्जन आपके जीरो रोड के खूंटी गुरु के घर लौट आए। यानी ये मौनी अमावस्या के स्नान पर भगदड़ के बाद से लापता थे। हादसे में लापता खूंटी गुरु को मृत मानकर उनकी 13वीं की तैयारी हो चली थी। शाम को भोज के लिए मोहल्ले में तैयारी चल रही थी कि तभी तक वो ई रिक्शा से उतरे। अब बताओ, ये दुष्प्रचार आप लोग कर रहे हैं। आप देखिए कि खूंटी गुरु कई दिनों से घर नहीं लौटे थे और 13वीं में 13 ब्राह्मणों को भोज कराने की तैयारी हो रही थी। खूंटी गुरु ही रिक्शा से उतरे और उनको देखने के लिए पूरा आयोजन ही निरस्त करना पड़ा। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।